আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। কাজা ওয়াজিব হওয়ার অর্থ হলো একটির পরিবর্তে একটি রোজা রাখলেই হবে, কোনো ক্ষতিপূরণ কাফফারা আদায় করা লাগবে না। যেসব কারণে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না, তার ভিতরে একটি হলো যদি ওযু করা অবস্থায় অথবা অন্য কোনো সময় অসতর্কতার কারণে মুখের ভিতরে পানি চলে যায়, তাহলে এতে রোজা ভেঙে যায় এবং শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, এক্ষেত্রে কাফফারা ওয়াজিব হবে না। একটি রোজা পরবর্তীতে রেখে দিলেই হবে, এক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে আলাদা 60টি রোজা রাখা লাগবে না। অনুরূপভাবে রোজা রাখছে কেউ, রোজা রাখা অবস্থায় মুখের ভিতরে খাদ্য এবং ঔষধ ব্যতীত অন্য কোনো কিছু তার গলার ভিতরে চলে গেল, তাহলে হয়তো শুধু কাজা আসবে, কাফফারা আসবে না। রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় যদি কেউ ইচ্ছাকৃত বমি করে, তাহলে মুখ ভর্তি এই পরিমাণ বমি হলে, যে এতটুকু বমি যেই বমিতে তার পুরা মুখটা ভরে গেছে এই পরিমাণ হয়, তাহলে এতে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হবে। রোজা রাখা অবস্থায় কারো দাঁত দিয়ে রক্ত বের হলো, রক্ত বের হওয়ার পরে রক্তটা এই পরিমাণ যে সেটা থুতুর সমান অথবা থুতুর থেকে বেশি, অর্থাৎ তার থুতুটা হলদে আকার ধারণ করেছে, তাহলে সেটা যদি সে গিলে ফেলে, এতেও রোজা ভেঙে যাবে, শুধু কাজা আসবে, কাফফারা ওয়াজিব হবে না। রোজা রাখা অবস্থায় কেউ মলদার দ্বারা ঢুস ব্যবহার করলো, এতেও তার রোজা ভেঙে যাবে, শুধু কাজা আসবে, কাফফারা আসবে না। রোজা রেখেছি, রোজা রাখা অবস্থায় হাঁটতেছি, হঠাৎ বৃষ্টির কিছু ফোঁটা আমার গলার ভিতরে চলে গেল অথবা শিলা আমার গলার ভিতরে চলে গেল, এতে আমার রোজা ভেঙে যাবে, শুধুমাত্র কাজা করা লাগবে, কাফফারা দেওয়া লাগবে না। রোজা রাখা অবস্থায় দাঁতের ভিতরে কোনো খাবার জমে আছে, খাবার আটকে আছে, সেই খাবার যদি একটি ছুলা যতটুকু সে পরিমাণ হয় আর সেটাকেও গিলে খেয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে এবং শুধুমাত্র কাজা করা লাগবে, কাফফারা দেওয়া লাগবে না। আর যদি এর থেকে কম হয়, তাহলে যদি বাহিরে বের করে খায়, তাহলেও কাজা আসবে এবং রোজা ভেঙে যাবে। আর যদি মুখ থেকে বের না করে ভিতরে চলে যায় গলার ভিতরে, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না এবং কাজা কাফফারা কিছুই করা লাগবে না। রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় দেখা গেল কেউ কাউকে বাধ্য করলো, হুমকি দিয়ে তাকে মারধর করে খাবার খাওয়ালো, এক্ষেত্রেও রোজা ভেঙে যাবে, শুধুমাত্র কাজা আসবে, কাফফারা আসবে না। এ সকল কারণে রোজা শুধুমাত্র একটার পরিবর্তে একটা রাখলেই হবে, ক্ষতিপূরণ হিসেবে আলাদা রোজা রাখা লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।